আচ্ছা, আপনার কি সকালে ঘুম থেকে উঠেই একটা গ্যাসের ওষুধ না খেলে চলে না? কিংবা একটু তেল ঝাল খেয়েই পকেট থেকে প্যান্টোপ্রাজল বা ওমিপ্রাজল বের করে খেয়ে নেন? আমরা বাঙালিরা চায়ের দোকানে যতটা না আড্ডা দিই, তার চেয়ে বেশি আলোচনা করি ভাই কোন গ্যাসের ওষুধটা ভালো কাজ করে। কিন্তু আপনি কি জানেন, ডাক্তারের পরামর্শ ছাড়া প্রতিদিন এই গ্যাসের ওষুধ খাওয়া আপনার শরীরের ভেতরে কতটা বড় ক্ষতি করছে? আপনি হয়তো গ্যাস থেকে বাঁচছেন, কিন্তু অজান্তেই ডেকে আনছেন কিডনি বা হাড়ের মারাত্মক রোগ। আজ স্বাস্থ্য কুটিরে আমরা জানব প্রতিদিন গ্যাসের ওষুধ খাওয়ার সেই ভয়ঙ্কর সত্যিটা। আসুন জানি, আমাদের পাকস্থলিতে বা পেটে প্রাকৃতিক নিয়মেই একটা অ্যাসিড তৈরি হয়, যাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডের কাজ হলো আমরা যা খাচ্ছি তা হজম করা এবং খাবারের সাথে যে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া আমাদের পেটে ঢোকে সেগুলোকে মেরে ফেলা। আমরা যখনই প্রতিদিন সকালে খালি পেটে এই পিপিআই বা গ্যাসের ওষুধগুলো খাই, তখন এগুলো আমাদের পেটের সেই দরকারি অ্যাসিড তৈরি হওয়া পাকাপাকিভাবে বন্ধ করে দেয়। সাময়িকভাবে আপনার আরাম মনে হলেও এর ফলে শরীরে শুরু হয় আসল সমস্যা। ডাক্তারের পরামর্শ ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর এই ওষুধগুলো খেলে আপনার শরীরে কি ক্ষতি হতে পারে একটু শুনে রাখুন। ১. হাড় দুর্বল হয়ে যাওয়া, অস্টিওপোরোসিস। পেটে অ্যাসিড না থাকলে শরীর খাবার থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম শোষণ করতে পারে না। ফলে অল্প বয়সেই হাড় দুর্বল হয়ে যায়, জয়েন্টে ব্যথা শুরু হয় এবং সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। ২. কিডনির ক্ষতি। বহু গবেষণায় দেখা গেছে, যারা বছরের পর বছর নিয়মিত গ্যাসের ওষুধ খান, তাদের কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং ক্রনিক কিডনি ডিজিজের সম্ভাবনা অনেক বেড়ে যায়। ৩. ভিটামিন বি12-এর অভাব ও অ্যানিমিয়া। আমাদের শরীরে রক্ত তৈরি করার জন্য এবং স্নায়ু বা নার্ভ ভালো রাখার জন্য ভিটামিন বি12 খুব দরকার। পেটে অ্যাসিডের ঘাটতি হলে শরীর এই ভিটামিনটি গ্রহণ করতে পারে না, ফলে শরীর সারাক্ষণ ক্লান্ত লাগে এবং রক্তাল্পতা দেখা দেয়। ৪. পেটের ইনফেকশন ও হজমের বারোটা। পেটের ভালো অ্যাসিডগুলো কমে যাওয়ার কারণে খাবারের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মরতে পারে না, ফলে লিভারের ওপর চাপ পড়ে এবং ঘন ঘন পেটের গণ্ডগোল বা ডায়রিয়া হতে পারে। তাহলে উপায় কি? গ্যাস অম্বল হলে কি ওষুধ খাবেন না? অবশ্যই খাবেন, যদি ডাক্তারবাবু আপনাকে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য প্রেসক্রিপশন করেন। কিন্তু নিজে নিজে রোজ খাওয়া বন্ধ করতে হবে। তার বদলে কিছু সহজ নিয়ম মেনে চলুন। ১. একবারে বেশি না খাওয়া। পেট পুড়ে একসঙ্গে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারে বারে খান। ২. খাওয়ার পরেই শুয়ে না পড়া। রাতের খাবার ঘুমানোর অন্তত ২ ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করুন এবং খাওয়ার পরেই বিছানায় শুয়ে পড়বেন না। ৩. প্রাকৃতিক উপাদানে সাহায্য নিন। হালকা গরম জল, মৌরি ভেজানো জল, জোয়ান বা জিরে জল হজম ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। ৪. তেল, ঝাল এবং ফাস্টফুড কমান। অতিরিক্ত তেল, মশলা এবং কোল্ড ড্রিঙ্কস খাওয়া আজ থেকেই কিছুটা নিয়ন্ত্রণ করুন। পরিশেষে কিছু কথা বলি। ঔষধ আমাদের জীবন বাঁচায়, কিন্তু তার ভুল ব্যবহার আমাদের জীবনকে শেষও করে দিতে পারে। শুধু তাই নয়, সঙ্গে আপনার জমানো টাকার সংকট দেখা দেবে। তাই গ্যাসের ওষুধের অপব্যবহার থেকে নিজে বাঁচুন এবং আপনার পরিবারকে বাঁচান। আজকের তথ্যটা যদি জরুরি মনে হয়, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদের সচেতন করুন। স্বাস্থ্য সংক্রান্ত এমন আরও সঠিক তথ্য পেতে স্বাস্থ্য কুটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আচ্ছা, আপনার কি সকালে ঘুম থেকে উঠেই একটা গ্যাসের ওষুধ না খেলে চলে না? কিংবা একটু তেল ঝাল খেয়েই